ওয়েলকাম টু নিউজ হান্টার সৈকত। আমি পরীক্ষিত এই মুহূর্তে রয়েছি হুগলি জেলার সোমরা বাজারে। সোমরা বাজারের ইনচুরা অঞ্চলের বিশ্বহরিতলায় এবং এখানে আমরা রয়েছি মা মনসার পুজোতে। এটা একটি বিশেষ এমন একটি অঞ্চল যেখানে মা মনসার পুজোকে কেন্দ্র করে একটি পার্বণ, শুধু বলা ভুল হবে, আমাদের সারা বাংলাদেশেও আমরা জানি যেটা পূর্বতন বাংলা বা এখনকার যেটা আমাদের পশ্চিমবঙ্গ, বাংলা জুড়ে কিন্তু বিভিন্ন ব্রত পার্বণ অনেক প্রাচীনকাল থেকেই প্রচলিত রয়েছে এবং সেই ব্রত পার্বণগুলো শুধুমাত্র যে মহিলারাই করে থাকেন তা নয়, পুরুষরাও এখানে ভীষণভাবে জড়িত থাকেন এবং তাদের বিভিন্ন অঞ্চলে সেই ব্রত পার্বণগুলোর সাথে রয়েছে মানুষের আবেগ এবং কিছুটা অবশ্যই ধার্মিক বিভিন্ন কথা গাথা এখানের সাথে জড়িত রয়েছে। তেমনই একটি ধর্মকে কেন্দ্র করে, অর্থাৎ আমাদের মনসা মঙ্গলের মা মনসাকে কেন্দ্র করেই কিন্তু এই ইনচুরা অঞ্চলের একটি পার্বণ, আমরা যেটাকে বলে থাকি ঝাপান। এবং ঝাপান আমাদের বাংলাদেশের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন অঞ্চলেই হয়ে থাকে বিভিন্ন সময়। সোমরা বাজারের এই ঝাপান অর্থাৎ ইনচুরা অঞ্চলের এই ঝাপান মূলত মা মনসাকে কেন্দ্র করে হয়ে থাকে এবং এই শুধুমাত্র যে মা মনসাকে কেন্দ্র করে সোমরা বাজারে হয়, কিন্তু এই ঝাপান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেবদেবীকে কেন্দ্র করে হয়ে থাকে এবং তার সাথে সাথে যে সেটা এখানে বিরাট মেলাও বসে কয়েকদিন ধরে। আমরা এখানে এসেছি এই সোমরা বাজারের ইনচুরা অঞ্চলে এই ঝাপান কভার করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে মা মনসাকেই মূলত পুজো করা হয়ে থাকে এবং এই পুজো 500 বছর ধরে এখানে পূজিতা হয়ে আসছেন মা মনসা এবং এখানে বিভিন্ন রকমের ট্যাবলো, বর্তমানে আধুনিকতার সংমিশ্রণে বিভিন্ন রকমের ট্যাবলো মানুষ সুসজ্জিত হয়ে এবং এখানে এই আবেগ বিশেষত এখানে জড়িত রয়েছে এই পুজোর সাথে। কারণ কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল, কিন্তু তা সত্ত্বেও দূর দূরান্ত থেকে মানুষের ঢল নেমেছে। যত সময় বাড়ছে তত কিন্তু মানুষের ট্যাবলো নিয়ে, মানুষ পুজো নিয়ে, তো এখানে নানান রকমের কর্মকাণ্ডের মিশ্রণে এই পুজো গত 500 বছর ধরে এখানে হয়ে চলেছে। আজ থেকে প্রায় 500 বছর আগে হুগলির সোমরা বাজার অঞ্চলের ইনচুরা এলাকায় শুরু হয় মা বিশ্বহরীর পুজো। কে ঠিক এই পুজো শুরু করেছিলেন সেই ইতিহাস এখনও অনেকেই ঠিক বলতে পারেন না, কিন্তু সবাই যেটা বলেন, কোনো এক সাধু বাবা প্রথম এই অঞ্চলে বিশ্বহরী মায়ের পুজো শুরু করেন। তখন জঙ্গলাকীর্ণ ছিল এই এলাকা, খুব বেশি লোক আসতো না। আস্তে আস্তে সেই পুজোই এলাকার মানুষের পুজো হয়ে ওঠে। বর্তমানে প্রায় 40টি গ্রামের মানুষের আবেগ এই পুজোর সঙ্গে জড়িয়ে। পুজোর আগের দিন থেকেই প্রস্তুতি শুরু হয়। এই এলাকার বিভিন্ন বাড়িতে অতিথি আসা শুরু করেন। এই এলাকার এটাই সব থেকে বড় পুজো এবং প্রত্যেকটা জায়গায় যে পুজো হয় প্রত্যেকেই নিজের মতো করে পুজো করেন এবং সবাই নিজের সামর্থ্য মতো মা মনসাকে সাজিয়ে র্যালি করে সুন্দরভাবে ঢাক ঢোল বাজনা সহযোগে এবং তার সঙ্গে মায়ের জন্য প্রসাদ সেটা মাথায় করে এই মা বিশ্বহরী মন্দিরে নিয়ে আসেন। ঝড় জল বৃষ্টি কিছুই তাদের আটকাতে পারে না। এখানে একটা খুব সুন্দর রেওয়াজ আছে। বিভিন্ন জায়গা থেকে মা মনসাকে কাঁধে করে সাজিয়ে নিয়ে আসা হয় এবং এইখানে নিয়ে এসে এই যে বিশ্বহরী মন্দির, সেই বিশ্বহরী মন্দিরে নিয়ে এসে মাকে সেইখানে বসিয়ে রাখা হয়। এখানে মা বিশ্বহরীর একটি মূর্তি আছে, যেটি আদি মূর্তি বা এই মন্দিরের প্রতিষ্ঠিত মূর্তি। সেই মন্দিরের কাছে মা মনসাকে বসিয়ে রাখা হয় এবং একসঙ্গেই সমস্ত মায়ের পুজো হয়। এবং এই পুজোর ডালাও কিন্তু আগেই যেটা বলছিলাম যে ভক্তরা বা যারা পুজো করেন তারা মাথায় করে সুসজ্জিতভাবে নিয়ে এসে মন্দির প্রাঙ্গণে হাজির হন। আর মাকে যখন নিয়ে আসা হয় তখন খুব সুন্দরভাবে সাজিয়ে একটা ছোট মন্দিরের মতো, একটা মইয়ের ওপর মন্দিরের মতো বানানো হয়, তার মধ্যেই মা মনসাকে নিয়ে আসা হয়। যাওয়ার সময় মাকে বসিয়ে রাখা হয় মন্দিরের ভেতরে এবং যে মন্দির মতো জিনিসটি মাথায় করে সবাই নিয়ে আসছেন, আমরা বারবার ছবিতে যেটা দেখছি, সেই মন্দিরটি কিন্তু এই যে প্রাচীন মন্দির আছে সেই মন্দিরের মাথার উপরে রেখে দেওয়া হয়। মানে কোনো কিছুই ফেলে দেওয়া হয় না বা কোনো কিছুই ফেরত নিয়ে যাওয়া হয় না। মানুষের মধ্যে প্রচণ্ড আবেগ কাজ করে এবং ঢাক ঢোল বাজনা নিয়ে বিভিন্ন মানুষ এই জায়গায় জড়ো হন। লক্ষাধিক মানুষের সমাগম হয় এই অঞ্চলে। এই অঞ্চলের আরও একটা রীতি আছে। এইখানে অনেকেই মানত করেন এবং মায়ের উদ্দেশ্যে পশু নিবেদন করা হয়। সেই
যে নিবেদন করা হয় সেটাও কিন্তু মায়ের মন্দিরের সামনে নিয়ে এসে নিবেদন করা হয়। একটা আঞ্চলিক সংস্কৃতি যে কতটা আবেগে, কতটা ভালোবাসার হতে পারে, ইঞ্চুরা অঞ্চলের এই ছবি দেখলেই বোঝা যাবে। আমাদের এই মা বিশ্বহরির মেলা মোটামুটি 500 বছরের প্রাচীন মেলা। এটার বিশেষত্ব হচ্ছে মা মনসার পূজা। মা মনসার পূজা উপলক্ষেই আমাদের এই মেলাটা হয়। আমরা যতটা বংশ পরম্পরায় শুনেছি আর কি, এখানটা তখন বন জঙ্গলে ভরা ছিল, বন জঙ্গলে ভরা ছিল এবং এমনকি বাঘটাকেও বাস করত, বন জঙ্গলে বাঘটাকেও বাস করত। এবং তখনকার দিনে এখানে ঠ্যাঙাড়ের উৎপাত ছিল, ঠ্যাঙাড়ে বাহিনীর উৎপাত ছিল। তা এখানে ওই একদিন ঠ্যাঙাড়েরা এখানে তাদের যা কাজ কাউকে পায়নি, তখন এইখানে এক সন্ন্যাসী একটা তারা থাকতো। তা সেই সন্ন্যাসী, সেই ঠ্যাঙাড়েরা সন্ন্যাসীকেই আর কি মারধর করেছিল। তা সন্ন্যাসী তখন ওই তোদের অভিশাপ দিয়েছিল যে তোরা সব নির্বংশ হয়ে যাবে। এবং ঘটনা ঘটেও ছিল এবং সেই থেকেই আর কি মানে স্বপ্ন দিয়েছিল, মা মনসা স্বপ্ন দিয়েছিল যে তোরা আমার পুজো কর এবং আমাকে যে পুজো করবি সে ব্রাহ্মণ এখান থেকে মহিপালপুর ভালকি গ্রামে আছে, ভালকি গ্রামে আছে, তোরা ওর কাছে চলে যা, ওকে নিয়ে এসে তোরা পুজো কর। তখন সেই ভালকি থেকে পুরোহিত এনে এখানে মা মনসার পুজো করা হয় এবং তখন থেকেই মা মনসার পুজো সৃষ্টি। এবং যেহেতু এখানে মা মনসার পূজা, তার যার জন্য শোভাযাত্রাটা যারা নিয়ে আসে তারা মা মনসাকে কেন্দ্র করেই শোভাযাত্রাটা নিয়ে আসে। এইবার মা মনসার তো অনেক মনসা মঙ্গলে গল্প আছে। এইবার তারা যখন থিমটাকে সাজায়, সে পরস্পর হয়তো সেই মানে চাঁদ সওদাগরের বাণিজ্য করতে যাওয়া থেকে আরম্ভ করে লক্ষিন্দরকে সাপে কামড়ালো বাসর ঘরে, তারপরে লক্ষিন্দরকে বেহুলা জলে ভাসতে ভাসতে নিয়ে গেল, এই সমস্ত যারা থিম করে তারা হয়তো মনসা মঙ্গলের সমস্ত থিমটাই করে। এবার যারা পারে না, এই থিমটা করতে গেলেও তো একটা অর্থনৈতিক ব্যাপার আছে। এবার যারা পারে না তারা বিভিন্ন রকম মায়ের পূজা সামগ্রী দিয়ে মই সাজিয়ে মায়ের কাছে পুজো নিয়ে আসে, একটা মায়ের মূর্তি তার সঙ্গে নিয়ে আসে। আরেকটা জিনিস দেখলাম, যখন মায়ের মূর্তিগুলো আনা হচ্ছে, প্রত্যেকটি মায়ের মূর্তি মইয়ের ওপর চাপিয়ে আনা হচ্ছে। হ্যাঁ, এইটা কি? এটা মইয়ের উপরে আনা হচ্ছে বলতে, যেহেতু আমাদের এখানে মায়ের পুজোটা নিয়ে আসা হয় মইয়ের উপরেই ডালাটা সাজিয়ে, ডালাগুলো মায়ের যে নিয়ে আসা হয় মইয়ের উপরেই সাজিয়ে নিয়ে আসা হয়, ওই জন্য মায়ের মূর্তিটাকেও ওই মইয়ের উপরেই চাপিয়ে নিয়ে আসে। আমাদের এই যে ইঞ্চুরা বিশ্বহরি ঝাপান মেলা, এই পূজাটা আমাদের ইঞ্চুরাতেই হয়। মৌজাটা হচ্ছে দেবীপুর মৌজা, আমাদের যে মায়ের মন্দির সেটা হচ্ছে দেবীপুর মৌজায়। এইখানেই মায়ের পুজোটা হয়। আর আমাদের ছট পঞ্চমী উপলক্ষে আমাদের এই মায়ের পুজোটা হয় এবং এই পুজো উপলক্ষে মেলাটা হয়। আর এটা পূজাটা শুধু এই দেবীপুরেতেই হয় এবং এই পূজাটাকে কেন্দ্র করে যে মেলাটা, যে আনন্দটা, এটা শুধু ইনছুরা বা দেবীপুর সোমরার মধ্যে সীমাবদ্ধ নয়। এই মেলাটা হচ্ছে আমাদের 4টে পঞ্চায়েতের অধীনে। একটা হচ্ছে সোমরা 1 নম্বর, সোমরা 2 নম্বর, বাকুলিয়া ধোবাপাড়া এবং একতারপুর। এই 4টে পঞ্চায়েতের অধীনে মেলাটা হয়। কিন্তু এই পূজাকে নিয়ে যে মেলা বা আনন্দ, এটা একটা সারা বলাগড়ের উৎসব। এটা শুধু ইনছুরা ঝাপান বলে নয়, এটা সারা বলাগড়ের উৎসব। সারা বলাগড়ের মানুষই কিন্তু আজকের এই পুজোটাকে কেন্দ্র করে মানুষের যে আনন্দ, সারা বলাগড়ের মানুষই কিন্তু এই আনন্দটা উপভোগ করে। তার কারণ আজকে আমরা যে জায়গায় বসে আমরা মায়ের পুজো বা মেলাটা আমরা দেখছি, এখান থেকে আপনি
8 কিলোমিটার দূরে চলে যান ডুমুরদহ, শ্রীকান্ত, বগা, চণ্ডীগাছা, ঢাকছাড়া, সেখানেও কিন্তু এই আনন্দের একই ছবি। এখানেও যেমন প্রতি বাড়িতে যেমন আত্মীয় স্বজন, কুটুম, বন্ধু বান্ধব এসেছে, এখান থেকে 8-10 কিলোমিটার জুড়েও কিন্তু সেইখানেও প্রত্যেকটা বাড়িতে এই একই মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে তারাও কিন্তু আনন্দটা করে। আর এই যে আমাদের ইনছড়া, বিশহরী, ঝাপান, এটা কি বলবো, এটার বলা করে উৎসব এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ এই মেলাটায় অংশগ্রহণ করে। মেলাটা আমরা সরকারিভাবে অনুমতি নেই 7 দিনের, তবে মেলাটা 15 দিন চলে। আপনারা এই মেলার পরিবেশটা দেখছেন, এই মেলার পরিবেশটা এরকম তো ছিল না, এটা আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। তখন এখানে বন জঙ্গলে ওই যে বললাম ভর্তি ছিল এবং বিভিন্ন হিংস্র প্রাণীও বাস করতো, যার জন্যে তখন ওই মনসার পুজোটা হতো আর একবেলা মেলাটা হতো। সন্ধ্যার আগেই দোকানদাররা তাদের মালপত্র গুটিয়ে নিয়ে তারা বাড়ি চলে যেত এবং মানুষজনও বাড়ি চলে যেত, মানে হিংস্র প্রাণীর ভয়ে তখন আর এই জায়গায় তখন কেউ থাকতো না। আস্তে 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 সব কিছু পরিবর্তন হয়েছে, সমাজের পরিবর্তন হয়েছে, জীবনযাত্রার পরিবর্তন হয়েছে, পরিবেশের পরিবর্তন হয়েছে। এসব পরিবর্তন হতে 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 আজকে মেলাটা এই জায়গায় পৌঁছেছে। আমাদের আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো জানাবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে এরকম অনেক আঞ্চলিক উৎসব ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের আগামী বিভিন্ন এপিসোডে আমরা সেই সব উৎসবগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা আমাদের নতুন নতুন এই ধরনের এপিসোড করতে উৎসাহ যোগায়। যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের অনেক নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে।